ছোট্ট মেম্বার জীবনের হ্যাপি বার্থডে। গাইস জিনিসটা কিন্তু অনেক বেশি জোস। তুমি এই পিঙ্ক কালার হ্যাপি বার্থডে কেন ফুলাইতেছো? এই যে দুইটা পে উল্টা করে বললে তুমি কি গিফট নিয়ে আসলে? 10 মিনিট 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আমার বাসায় আসো, রেডি এখনই। আরে পড়বে না দিগাই, দাঁড়াও। 3 2 1 এন্ড যে গে উইনার হবে সে পাবে 5000 টাকা। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের টিমের সবচেয়ে ছোট্ট মেম্বার জীবনের হ্যাপি বার্থডে। সো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা টিম রাকিব হোসেন মিলে জীবনের জন্য অনেক সুন্দর একটা বার্থডে স্টেজ রেডি করব, দেন জীবনকে এনে সারপ্রাইজ করে দিব। সো চলো ব্লগটি শুরু করি। গাইস, বার্থডে মেনলি বেবিদের জন্য, আর আমাদের টিমের বেবি হচ্ছে জীবন। সো ফাইনালি আজকে জীবনের বার্থডে চলেই আসলো, আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে রেডি হয়ে চলে আসছি। সো আমি অনেক বেশি এক্সাইটেড আজকে জীবনের বার্থডে সেলিব্রেশন করার জন্য। গাইস, এই ছোট্ট জীবন দেখতে দেখতে কত বেশি বড় হয়ে গিয়েছে, কয়েকদিন পর আমার থেকেও বেশি লম্বা হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ জীবনের 13তম বার্থডে সেলিব্রেশন করব। গাইস, আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে। আর বার্থডেতে আমি মজার মজার কেক আর বিরিয়ানি তো খেতেই পারি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। বার্থডেতে যে আসছস, গিফট নিয়ে আসছস? ছোট ভাইয়ের মধ্যে কি গিফট? আমরা গিফট নাই কোনো এখানে। গিফট না থাকলে তুই কেকও পাবি না। ও আমাকে গিফট দেয়নি তো। গাইস, জীবনের বার্থডে উপলক্ষে আমি এক ব্যাগ ডেকোরেশন আইটেম নিয়ে আসছি, বাট আমি একটু অসুস্থ, মানে আমার অনেক জ্বর। সো এর জন্য টিম রাকিব হোসেন আজকে বেলুন ফুলাবে আর আমি বসে বসে দেখবো। ওকে, এই তুমি অসুস্থ, তাহলে আমি কি? আমার তো ভয় শুনে বুঝে যেতেছে আমি কত তুমি অসুস্থ, আমি অসুস্থ, আমরা দুজনেই অসুস্থ। হ্যাঁ, তাহলে আর বাকি থাকে কারা? ওরা। ঋতু, তুই আর জয় আজকে বেলুন ফুলা। গাইস, আমার আজকাল দাঁত উঠতেছে, আমার গাল অনেক, মানে দাঁত অনেক ব্যথা করতেছে, আমি পারলাম আমি তো এখানে সেলিব্রেট আজকের করতে দাঁতের আসছি। জন্য বেলুন ফুলানো অনেক উপকারী। হ্যাঁ, আরো তাড়াতাড়ি দাঁতটা উঠে যাবে। সেলিব্রেট করতে আসছি, ফুয়েতে আসি না। আমি একটা কথা বলি, বলো। আমার কথা না, তোমার কথা না, কেউর কথা না, জীবনের বাটা জীবনে বেলুন ফুলাইতে। এই না না, ওটা সারপ্রাইজ দিব না। একটা ভাই, না না না, শোন, আমরা সবাই মিলে ফুলাবো। ওকে ওকে বলো, ওকে বলো। ইয়েস, ওকে 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 ওকে। গাইস, আমি মালয়েশিয়া থেকে জীবনের জন্য বার্থডে ডেকোরেশন আইটেম নিয়ে আসছি অনেকগুলো। সো কি কি নিয়ে আসছি চলো তোমাদের দেখাই। আল্লাহ, এভাবে কেন বার করতেছে ভাই? সুন্দর করে বার করো। দেখো, এটা হচ্ছে একটা বেলুন যেখানে অনেকগুলো বেলুন থাকবে। দেন এটা হচ্ছে বার্থডে ব্যাকগ্রাউন্ড, এটাও বার্থডে ব্যাকগ্রাউন্ড। দেন বাহ, দেখি দেখি, এটা ছিঁড়ে কেন? না না দেখি না, তোমার জন্য আনি না, আমি জীবনের জন্য আনছি। জীবনের জন্য আনতে দেখি ভাই প্লিজ আমরা। তুইলো না। ওয়াও, এই জিনিসটা অনেক সুন্দর। কেমন জানি একটা গন্ধ। শুটকির গন্ধ। ওয়াও, বার্থডে ভাইবস। গাইস, এটা কি আসলে বুঝতেছি? তুই সব করে ফেলছিস। হ্যাপি বার্থডে টু মি। আরে পান্ডা গাইস, পান্ডা ডাব করবে ডাব করবে। ভাই, এটা জীবনের জন্য আনছি। না, না, না ভাই, ঋতু, জীবনের পান্ডা জন্য। বার্থডেটা কার? ওর নাকি জীবনে? আমার আমার আমার। না, এটা ঋতুর বার্থডে না, আজকে জীবনের বার্থডে। না, এটা বাচ্চাদের। ঋতু, তুই কি বাচ্চা নাকি? আমি এটা পড়ি না ভাই, বাচ্চা বাচ্চা কি বার্থডে বাচ্চা ওর পড়ো। মাথায় তো বিট হইতেছে না এটা। এই যে হইছে, দেখো গাইস। গাইস, কেমন লাগতেছে রে? এই যে আমরা- তো শুনো, অনেক মজা দুষ্টামি করছি, এখন আমাদের কথা হচ্ছে এগুলো ফুলাইতে হবে। চলো সবাই মিলে আমার মিলে কাজ কথা করবো। হইছে, তুমি এতগুলো বেলুন আনছো কেন? এতগুলো বেলুন আছে, জীবনের বার্থডে তাই করতে হবে না? এই যে এত বেলুন? হ্যাঁ চলো, টাইম লাগবে। চলো 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 চলো। এই দেখো, এটা আমি করে ফেলছি। ওয়াও, সুন্দর। গাইস, জিনিসটা কিন্তু অনেক বেশি জোস। নেই ঋতু, তোর মাথায় রাখ, জঙ্গল বানাই দিতে দিতে। তাড়াতাড়ি চলো, ডেকোরেশন করতে হবে, সময় হয়ে যেতেছে। এই শুনো, তুমি তো একটা মিস্টেক করতেছো। কি মিস্টেক করলাম? তুমি এই পিঙ্ক কালার হ্যাপি বার্থডে কেন ফুলাইতেছো? তো আমি তো তোমাকে কতবার বললাম যে আমি পিঙ্ক কালারে যে দিকে। আরে না, এই পিঙ্ক কালার ফুলবে না, ফুলবে তো এই যে গোল্ডেন কালারটা। কি করছো তুমি? এটা গোল্ডেন কালারটা ফুলাইতে হবে। তুমি কি মজা করতেছো? তোমাকে আমি এর আগেও বললাম যে আমি এটা ফুলাইতেছি। না না, আমি এই পিঙ্ক কালার এটা কিনছি যে মাছগুলোর জন্য। এই মাছগুলো অনেক বেশি সুন্দর, তাই নিচ্ছি। মিস্টেক করছো তুমি, এতগুলো যে ফুলেছে আর কোনো লাভ নেই, আবার নতুন করে ফুলাইতে হবে। এখন তুমি ফুলাবা, আমি ফুলাবো না। গাইস, অন্তরা কি পরিমাণে এটা বোকামি করলো। এখন এই হ্যাপি বার্থডেটা পুরাটা ফুলাইতে হবে। একটু বুঝে শুনে কাজ করতে হয়, বুঝছো? খালি ফুলাইলেই হয় না। আমি কত কষ্ট করে ফুলাইছি গাইস, আর মাত্র একটা বাকি। কষ্টটাই পুরো বৃথা হয়ে গেল। সো এখন তাড়াতাড়ি করে এই হ্যাপি বার্থডেটা রেডি করব। গাইস, এই বেলুনটা ফুলাইতে ফুলাইতে আমার ভিতরে যত দম আছে সব এটার ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে। তোমার শেষ হয়ে যাবে, আমার তো অলরেডি শেষ হয়ে গেছে। আমি এটা ফুলাইতেই পারতেছি না। লেটস সি, দেখি পারি কিনা। গাইস, ফাইনালি আমাদের সবগুলো বেলুন ফুলানো ডান। দেখতে পাচ্ছেন গাইস, ইতিমধ্যে আমরা কতগুলা বেলুন ফুলাইছি, আর এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অন্তরার মাথা ঘুরাচ্ছে। শুধু খারাপ বললে ভুল হবে, আমার মাথা ঘুরে গেছে, আমার খিদাও লেগে গেছে। সো
সো এখন জাস্ট ঋতুর এই বেলুনের স্ট্যান্ডটা রেডি করা ডান, তাইলে আমাদের সব ওকে হয়ে যাবে। সো ঋতু আর জয় মিলে এখন এটা রেডি করতেছে। এই তোমাদের আর কতক্ষণ লাগবে এটা রেডি করতে? লাগবে না। ওকে, তাড়াতাড়ি করে ফেলো। গাইস, বার্থডের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই বেলুনগুলো ফুলানো। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেলুনগুলো ফুলাইতে পারছি। সো এখন হচ্ছে আমাদের ডেকোরেশন আইটেম রেডি করা, মানে এই বেলুনগুলো দিয়ে সুন্দর করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সাজাবো। গাইস ফাইনালি ঋতুর বেলুন স্ট্যান্ড রেডি, আর এই স্ট্যান্ডটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হয়েছে। ওয়াও, অনেক বেশি কষ্ট হয়েছে এটা ম্যানেজ করাটা। গাইস বার্থডে স্টেজের জন্য আমরা এই ওয়ালটা বাছাই করে নিয়েছি। সো এখানে যে জিনিসগুলো আছে এগুলো টোটালি এখন আমরা সরাই ফেলবো। সো জয় চলো, ইউ ক্যান ডু ইট। তুমি একটা করো, আমি একটা করি। ইউ ক্যান ডু ইট। আমি তো পারবো, তুমিও করো। চলো চলো চলো, এই আসো আসো আসো, টেবিল ধরো, আসো। ইউ ক্যান ডু ইট। আমি অনেক অসুস্থ। আরে আসো আসো, ঋতু আসো, পারবা। ইউ ক্যান ডু ইট। আমার বস একাই সরাই ফেলছে। তোর বস, জয় তোর বস। হ্যাঁ, আমার boss। পাম্মারটা যাতে এগুলো সরাই। আসো আসো আসো, না না না, তুমি পারো, ইউ ক্যান ডু ইট। শোনো, আমি এটা নিব, তুমি কার্পেট নিবা, চলো। কার্পেট আলাদা না? এটা আমি পারবো, এটা জল লাগবে না, তা আমি পারবো। মেয়েরা কিন্তু একটা কিছু করে না, বেলুন দিলাম আমি। আমি কেক ভাই দিব না। মেয়েরা খুব অলস হয় ভাই। একটা কেক দিব না আমি। কেক তুই আর আমি খাবো, ঠিক আছে? আমরা দুজনেই তো আচ্ছা খাবো। বাই দ্য ওয়ে, তুই তো কেক পাবি না কারণ তুই কোনো গিফট আনোস নাই। বেলুন যে ফুলালাম, এত কষ্ট যে করলাম, কিসের জন্য করছেন? আচ্ছা যেহেতু বেলুন ফুলাইছস একটু দিব। গাইস ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চিকিমিকি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। ভাই তোমরা কেউ আসতেছো না কেন, দাঁড়ায় আসছো কেন? সবাই বেলুন ফুলে টায়ার্ড হয়ে গেছে। অনেক টায়ার্ড লাগছে, ক্ষুধা লাগছে। আজকে যদি বার্থডে বয় ট্রিট না দিছে খবর আছে বার্থডে বয়। বিরিয়ানি নাই? সব আছে, বিরিয়ানি, পোলাও, মাংস, রোস্ট, কি চাও তুমি সবই চাই আমার, সবই পেয়ে চাই। যাবা না, তুমি না। স্বপ্নে। ওকে গাইস, আমাদের সুন্দর একটা স্টেজ রেডি দেখতে পাচ্ছেন, মানে স্টেজ জাস্ট একটা ইয়ে লাগাইছি, ব্যাকড্রপ লাগাইছি। সো এখন আমরা হ্যাপি বার্থডে লাগাবো। সো হ্যাপি বার্থডে ঋতু আর জয় মিলে করবে। দেখতে পাচ্ছেন গাইস, ঋতু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আজকে বেলুন ফুলায়। আমি ফ্যাগমাতে আছি গাইস, আমাকে আজকে মাফ করে দাও। আমি এটা ফুলাইতে ফুলাইতে আমার মাথা সব পুরোটা গলায় গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, সমস্যা নেই, আমি আর জয় মিলে এখন হ্যাপি বার্থডে রেডি করব। চলো Okay, okay. গাইজ, এখন আমরা ফার্স্টই হ্যাপিটা রেডি করতেছি। সো এটা রশির মধ্যে দিচ্ছে জয়, আর জয়কে আমি খুঁজে খুঁজে দিচ্ছি। আমাদের হ্যাপি কমপ্লিট। এখন আমরা রেডি করবো বার্থডে। গাইজ দেখেন, জয় হ্যাপি লাগছে। এই যে দুইটা পে উল্টা, কি লাগছে জয়? এটা হ্যাপি বার্থডেটা। হ্যাপি বার্থডে, এটা মানে কি? ঠিক কর, ভালো মতো কর। করো, আমাকে ঝাড়ু দিতে দাও। এইচ এ ডাবল পি, এই যে পি এভাবে যাবে। হ্যাঁ, ভুল করছো। ভুল করলো ও, দোষ দেয় আমার। গাইজ আমাদের হ্যাপি ডান। এখন আমরা সুন্দর করে হ্যাপি লেখাটা লাগাই দিব। এই ভালো মতো লাগাও। গাইজ বেলুন আমরা দুই সাইডে দুইটা লাগাই ফেলছি, আর এখানে অন্তর একটা মাছ লাগাচ্ছে। সো মাছ অলরেডি লাগানো শেষ। আর ঋতু এই সাইডে বুলডোজারটা লাগাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ও ভালো মতো করো। শীত লাগে না গাইস, বুলডোজার বেশি ভারী। আল্লাহ, বুলডোজার পরে গেছে। বেশি ভারী বুলডোজার। গাইজ ফাইনালি অনেক কষ্টের পর ঋতু এই বুলডোজারটা লাগাইতেই পারলো। ও সুমান, গাইস ফাইনালি জীবনের বার্থডে স্টেজ রেডি। গাইস অনেক কষ্ট করে বার্থডে স্টেজটা বানাইছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা নিচে কমেন্টস করে জানাবেন। গাইস আমার আর জমার পক্ষ থেকে জীবনের জন্য কত বড় গিফট নিয়ে আসছি। ইয়ে! এতে গেস করো তো গাইস, এটা কি কি হতে আছে? পারে? গাইস আমার পক্ষ থেকে জীবনের জন্য থাকছে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার। বুঝলাম না, তুমি এই ফুলটা আর কয়জনকে দিবে? এটা তো তুমি আমাকে দিছিলা। তো কি হইছে, এখন জীবনে দেই। আল্লাহ। তো গাইস আমি আমার গিফট এখন সুন্দর করে এখানে রেখে দিই। তো আমাদের গিফটও রেডি। গাইস সবাই তো জীবনের জন্য গিফট নিয়ে আসছে, আমিও নিয়ে আসছি। এখন দেখো কত সুন্দর একটা gift। তুমি কি গিফট নিয়ে আসলে? ওই দেখি দেখি আমার আমি কেকটা। দেখাবো গিফট, আমি বলবো না মুখ দিয়ে। দেখি, দেখি। বুঝছো? ও কেক নিয়ে আসছো? আমার কেক এটা নজর দিবা না। ওয়াও, ফুটবল থিমের কেক। অনেক সুন্দর। গাইস দেখো শিরো কি করতেছে, শিরো কেক দেখবে। আমি ও জানো মাই এটা কোথা গড, থেকে আনছি? কোথা কেকটা থেকে আনছো? সুন্দর না? আমি আনছি অ্যাজ অলওয়েজ আমার সবথেকে ফেভারিট বেক বাই রোবাইট থেকে। সো গাইস আপনারা যারা যারা এরকম সুন্দর সুন্দর কেক নিতে চান, স্ক্রিনে দেওয়া পেজে এখনই নক করে ফেলুন, বেক বাই রোবাই তারপর ফেসবুক পেজে। ওয়াও, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওয়াও দেখো শিরো কি করতেছে। শিরো শিরো শিরো, এই যে দিকে 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 উপরে উপরে।
জীবনের কিন্তু ফুটবল অনেক বেশি পছন্দ, দেখো এই জন্য আমি একদম ফুটবল থিমে নিয়ে আসছি কেক। ওয়াও, কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর। গাইস ফাইনালি আমাদের বার্থডে স্টেজ ফুললি কমপ্লিট এবং আমাদের কেকও চলে আসছে। সো এখন সময় হচ্ছে বার্থডে বয়কে নিয়ে আসার। সো এখন আমি বার্থডে বয়কে কল দিয়ে বলবো যে খুবই ইমার্জেন্সি একটা ভিডিও আছে, তাড়াতাড়ি আসতে হবে। দেখি তাড়াতাড়ি কল দাও, কেক খাবো। ক্ষুধা লাগছে অনেক না? গাইস আমি এখন বার্থডে বয়কে কল দিয়ে দিয়েছি। হ্যালো জীবন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ। তাড়াতাড়ি 10 মিনিট, 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আমার বাসায় আসো, রেডি হয়ে এখনই। ও আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিট। আসতেছে 1 মিনিটে। ওকে তাড়াতাড়ি আসো। গাইস শোনো, তোমরা সবাই ভিতরে থাকো, আমি বাইরে থাকি। জীবন আসলে জীবনকে নিয়ে আসবো, তারপর তোমরা সবাই হ্যাপি বার্থডে বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গাইস রাকিব গেছে হচ্ছে জীবনকে আনতে, আর এদিকে আমরা সবাই রেডি হয়েছি এরকম মাস্ক টাস্ক পরে। জীবন আসতে আমরা ওকে উইশ করব। স্পার্কেল দিয়ে দিব। এই দাঁড়াও, আমি কইরা নামু। আরে পড়বি না দিকে। দাঁড়াও। হ্যাপি এত সুন্দর। বার্থডে আমার অবস্থা কেন করা হইলো? আমি বিচার চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো সারপ্রাইজটা বলো? অনেক বেশি ভালো লাগছে আমার সারপ্রাইজ। সবাই অনেক কষ্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। আচ্ছা ভাই, বাই দ্য ওয়ে তোরা এটা কি করছস? হোয়াট ইজ দিস? এটা কে করছে? আই ডোন্ট নো, তুমি করছো এটা? এক্সাইটমেন্ট করছে, আমি করি নাই তো, ওই যে উপরেও করছে। আউ! তারপরে এই যে এইদিকেও করছে, দেখো এদিকে স্নো বাসা হয়ে গেছে, স্নো বাসা। কোন গাধা এই কাজগুলো করছে? এই তোদের মধ্যে গাধা কে বলতো? আমি জানি আমার কাছে নাই না। হ্যাঁ? আমরা সবাই এই যে এই দুইজন থেকে যে কোনো এক, আমার মনে হচ্ছে তুমিই করছো, তুমি এই পাশে না দাঁড়াচ্ছো। আমি তো এইভাবে মারছি, কিন্তু এইদিকে তো আমি মারি না, আমি এইভাবে। বলো দে বলো। আচ্ছা যাই হোক, তো এখন আমরা জীবনের বার্থডে কেক কাটবো। জীবনের দেখতে দেখতে 13তম বার্থডে চলে আসলো। আল্লাহ, তুমি আমারও মতো সময় পুরো হয়ে যাবে। করো বার্থডে। জীবনের আর 5 বছর পরে আমরা বিয়ে দিয়ে দিব। না, জীবন? না, আমার বিয়ে করতে হবে না আগে। ও আচ্ছা আচ্ছা, আগে জয়কে বিয়ে দিয়ে নেই, তারপর জীবনকে বিয়ে দিব। তো এখন আমরা সুন্দর মতো এটা কাটবো, ঠিক আছে? বাট স্পার্কটা আগে যাওয়ার পর আমি আছি তো। গাইস, এক্সাইটমেন্টে ঠেলায় তো ভুলে গেছি যে আমাদের বার্থডে ড্রেস তো আমরা কেউ পরেই নাই। এত নরমাল ড্রেসে কি বার্থডে কেক কাটা যায়? তাও আবার না। জীবনের বার্থডে বলো। না, না, যাও বাড়িতে যাবে। তো চলো তাড়াতাড়ি আমরা ড্রেস চেঞ্জ করে আসি। Let's go. চলো চলো চলো, ছুটকি মুটকি না, ড্রেস চেঞ্জ করে আসি, চলো। এই কাজের মেয়ে, তুমি কি ড্রেস চেঞ্জ করবা না? কাজের মেয়ে কাকে বলতেছে? আমি কত সুন্দর ড্রেস পরে আসছি, Wow. তোমরা কি এটা দেখো নাই? শুনো, যে কাজ করে তাকে কাজের মেয়ে বলে। শোনো, তোমরা এখনো রেডি হও নাই, যাও তাড়াতাড়ি রেডি হতে যাও। ওকে, কাজের মেয়ে টিভিতে কেন তুমি ডিসপ্লেতে কেন এটা দিতেছো? আর এই যে মুছতেছে। এটা টিস্যু দিয়ে করতে হবে, টিস্যু। আচ্ছা আমি করতেছি, তোমার বলতে হবে না, যাও। গাইজ, আমি আমার জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি। সো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো মনে হচ্ছে আমাকে পুরো নায়ক লাগতেছে। তোমার কি Wow! গরমে ঠান্ডা লেগে গেছে? গরমে ঠান্ডা লেগে গেছে মানে বুঝলাম না। এত শীতের জামা এখন পরছো কেন? সো কি হইছে, আমার বাসায় এসি আছে, আমি শীতের জামা পরতেই পারি, স্বাভাবিক। আচ্ছা দাঁড়াও, তোমরা আমার বার্থডেতে এত সুন্দর করে সাজছো কেন? তো তোর বার্থডে তুই যদি ঠিকভাবে না সাজোস, এটা কি আমাদের ফল্ট? এটা তোমাদেরই ফল্ট, আমার থেকে সুন্দর সাজা যাবো না। বাই দ্য ওয়ে গাইজ, আমাকে কিন্তু সুন্দরই লাগছে, তাই না? জ্যাকেট খুলে ফেলো। ওটাই তো। কারণ জ্যাকেট তোর- পরছো, সব তোর- পরছো। তোরা তো কি সমস্যা? আমার নাই, আমার তোর ড্রেস লাগবে, তুই আমাকে বল যে আমার ড্রেস লাগবে। হ্যাঁ, ড্রেস লাগবে। কি লাগবে বল? ব্লেজার পরবি? হ্যাঁ, ব্লেজার দাও। দাঁড়া, তোকে আমি এখনই ব্লেজার দিচ্ছি। জয়, এনে তোর জন্য ব্লেজার নিয়ে আসছি। এই দাঁড়াও। সুন্দর আছে তো এটা? আচ্ছা বার্থডে আমার, তুমি কি ব্লেজার পরতেছো? আমি ব্লেজার পরবো। তুই তোর গায়ে লাগবে এটা? আমার লাগবো না। মামা দেখছো কাহিনী করতে মামা! নিয়ে? শোন, জীবনকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। কি বলবো? কি? যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। বার্থডে সেলিব্রেট করতেছি, ভালো মতো করবো না নাকি? লাগতেছে না। আচ্ছা শোন, তোর কি ব্লেজার লাগবে? হ্যাঁ লাগবে। আচ্ছা তুই যখন বড় হবি আমার ব্লেজার আমি তোরে দিব। শোন, তুই আজকে এমনি বার্থডে সেলিব্রেশন করবি, এমনি এমনি। তাহলে ভালো। সব সময় তো বড় করে সেলিব্রেশন করছ, আজকে একটু নরমাল ভাবে কর। নরমাল ভাবে সেলিব্রেশন করব আর ভালো গিফট পাবো। তোর জন্য যে গিফটটা নিয়ে আসছি আমি, কি তোর মাথা ঘুরে যাবে। গিফট দেখবি? ভালো গিফট, চলো। আয় আয় আয়, তোর গিফট দেখা ভাই। এই দেখ তোর গিফট বক্স, দেখছস কত বড় একটা গিফট? ওয়াও, এটার ভিতরে মনে হয় $1,00,000। ভিতরের কথা বাদ দাও, এখানে দেখছো ইউজ করা একটা ফুলও কিন্তু দিছে। তো ভিতরে তোর জন্য আমি কি কত থাকতে সুন্দর পারে? একটা ফুল নিয়ে আসি, তোকে কত বেশি ভালোবাসি, দেখছস? তুমি ফুল তো মরে গেছে এটা। না মরে নাই, ঠিকই আছে। এই ফুল আমারে দিছে, তো আপনার তো দিছে, আর অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে। না না না, এটা তোর জন্য নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, গিফট বক্সটা দেখ কত বড় একটা গিফট বক্স তোর জন্য নিয়ে আসছি। মামা এটার ভিতরে কি রাখছে মনে এত বড়? এটা অনেক জোস একটা জিনিস আছে, গেস কর কি থাকতে পারে। এটার ভিতরে আছে $1,000,000।
$1 মিলিয়ন আমি নিজের চোখে দেখতে তোরে দিমু। ও মাই গড, হিরো পাতলা খান রেডি হয়ে গিয়েছে, সেই লাগতেছে তো। তুমি না না, আজকে থেকে ওর নাম হচ্ছে নাম্বার 1 জয় খান। না, নাম্বার 1 পাতলা খান। আমি চিকন হইতেই পারি তো। আচ্ছা ওয়েট, বার্থডে যার সে ব্লেজার পরে নাই, তুই কেন ব্লেজার পরছিস? লজ্জা তুমি লাগতেছে না? তুমি জ্যাকেট পরছো কেন? মামা এই যে জ্যাকেট পরছো তোর কি লজ্জা লাগতেছে না? এমন তোমার কি লজ্জা শোন, লাগছে? এমন ভাব নিতেছস। শুধু ওর কেন লজ্জা লাগবে? লজ্জা তো তোমারও লাগা উচিত। তোমাদের দুইজনেরই কি ভাই? আমি দেখছো ঠিক আছি না? ওইটাই ভাই এমন ভাব নিতেছস মনে হয় তোর বার্থডে। তুমি এমন ভাবলি না মনে শীতে এসে পড়ছে গম্ভীর শীত। গাইস, আমি তো ভাবছিলাম আমাকে এই ড্রেসে ভালো লাগবে, বাট আমাকে মনে হইতেছে আমার এই ড্রেস একদম খ্যাত লাগতেছে। সো আমি কি এখন আমার ড্রেসটাকে চেঞ্জ করে আসি? গাইস, আমার জন্মদিনটা এমন ভাবে নষ্ট হইবে আমি এটা কখনো ভাবি নাই। অগো দুজনে দেখো কত সুন্দর সুন্দর জামা কাপড় পরতেছে, আর আমার এটা পরে আনছে। এই তোর এটা কে পরাইছে? তুই নিজে পরেছিস কাজের ছেলে? আমাকে বলছো আসলে তোমাদের দুজনের পাশে পেলে আমার কাজের ছিল মনে লাগে। তুই আমাদের এটা দেখতেছিস, ঋতুটা দেখছিস দেখ। ভাই ঋতু ম্যাম থেকে দেখাও, ঋতু ম্যাম। ওয়াও গাই, আসলে আজকে কার বার্থডে আমরা সবাই কনফিউজড হয়ে যাচ্ছি। মনে হচ্ছে তোর বার্থডে না? হ্যাঁ, আমার বার্থডে ড্রেস পরে আসছি। দাঁড়া আমি একটু ভালো মতো সাজিয়ে দিলে আমার বার্থডে মনে আজকে আমাদের সবার বার্থডে। গাইস, আমরা তো রেডি, বাট বার্থডে বয়কে এখনো রেডি করানো হলো না। সো এখন বার্থডে বয়কে সুন্দর করে রেডি করব। বার্থডে বয়, ওহ কি হ্যান্ডসাম লাগতেছে। বার্থডে বয়ের জন্য আমি সুন্দর একটা ক্যাপও নিয়ে আসছি। এই না, এটা আমার ক্যাপ, এটা আমি পরছি। না, ওটা বেশি সুন্দর। না না, এটা আমি পরবো। আচ্ছা থাক, ঋতু নিয়ে রেখেছি এটা। বার্থডে বয়, বার্থডে বয়। তো চলো বার্থডে বয় কেক কাটবো, আজ চলো। ওকে, এখন সবাই বলবা হ্যাপি বার্থডে পুত পুত, জীবনের বার্থডে পুত পুত। ওকে 3 2 1 এন্ড লেটস গো। হ্যাপি বার্থডে পুত পুত, জীবনের বার্থডে পুত পুত। হ্যাপি বার্থডে ফুল ফুল, হ্যাপি বার্থডে টু মা। Happy birthday to you. 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 হ্যাপি বার্থডে টু। Happy birthday to you. Happy birthday to you. চলো চলো ভাই, খেয়ে নি আগে। Happy আমাকে birthday. খাবো আমি। চলেন বাবা। আপনি বলো না। চাকু দে। আমার কেন কই? এই না না। হ্যাপি বার্থডে জীবন। ভাই সারাদিন অনেক কষ্ট করছি, খাই লই। আরে আমারে খাওয়ার কেউ। তুমি এবার হাসতেছো কেন? হ্যাপি বার্থডে। নাও আমার কেক পড়ে গেছে। খাও বাবু, খাও খাও খাও, কেক খাও, খাও খাও খাও। আমি তো এবার দিব, সত্যি সত্যি রাখা। গাইস, কেকটা কিন্তু সত্যি অনেক মজা, অনেক। খালা 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 কান্দিস না, খা 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 খা, কেকটা কিন্তু অনেক মজা। সেই সেই। ও গাইস, বার্থডে বয়কে দেখো কি সুন্দর লাগতেছে। ইয়ো চিকে চিকে ডিস্টিং ডিস্টিং মামা। বার্থডে বয় আজকে সব কেক একাই খেয়ে ফেলবে। আমি একাই পুরো কেক খেয়ে ফেলবো। গাইস সবাই কমেন্ট সেকশনে দেখো হ্যাপি বার্থডে জীবন, সবাইকে বলো হ্যাপি বার্থডে বলার জন্য। হ্যাপি বার্থডে সবাই বলেন আমাকে কমেন্টে। গাইস, আমি দীর্ঘ 1 বছর অপেক্ষা করছি এই দিনটার জন্য, আর এই দিনটা হচ্ছে আমার বার্থডে গিফট আনবক্সিং। হ্যাপি বার্থডে টু ইউ। আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। মামা, এটা বার্থডে? হ্যাঁ, এটা বার্থডে গিফট। বার্থডে গিফট? তো কেন বার্থডে গিফট কেন হইতে পারে না? তোমার জন্য এত কষ্ট করে আমি এত কিছু অ্যারেঞ্জ করলাম, তোমাকে ফুলও দিলাম, তারপর তুমি আবার অপমান করলে আমাকে। তুমি যেটা করবে এটা স্বাভাবিক। এই দেখো আমি তোমার জন্য গিফট আনছি। এই দেখো তোমার জন্য একটা ইন্দুর নিয়ে আসছে আর একটা সাপ নিয়ে লবস্টার আসছে। লবস্টার লবস্টার। আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি, আমাদের বুক ভরা ভালোবাসা। আর আমি কিন্তু গিফট অলরেডি দিয়েও দিতা, খেয়েও ফেলছো তুমি কেক। মজা করতেছো। আচ্ছা ওয়েট, আমাদের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা গিফট আছে। তো চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জীবন, হ্যাঁ। তোর থেকে তোর গিফট বড়। হ্যাঁ, তার মানে এই গিফটটা অনেক বড় বড় খেলনা আছে, মানে গিফট আছে। তো তুই কি এক্সাইটেড আনবক্সিং করার জন্য? অনেক বেশি এক্সাইটেড। তোর কি মনে হয় এটার মধ্যে কি থাকতে পারে? এটার ভিতরে আছে $1 মিলিয়ন।
$1 মিলিয়ন তো আমি নিজের জীবনের চোখে দেখি নাই। হ্যাঁ এটার ভিতরে আছে আমি জানি। চল আনবক্সিং করি। চলো আনবক্সিং করি। বিসমিল্লাহ বলে আনবক্সিং করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওয়াও! গাইস দেখো কতগুলা গিফট এখানে। ও তো এই হচ্ছে জীবনের মেন গিফট। তো জীবন গেস করো এটার মধ্যে কি থাকতে পারে? আমরা সবাই মিলে দিছি, সবাই মিলে মিশে। মামনে বুঝলাম না। কি? প্লিজ কেন? অনেক বেশি খুশি তাই বলছে প্লিজ বাবা এটাই হোক। এটা তো জুতা থাকলে কাই দিবি কেন? আগের পার্টিতে তুই আমাকে জুতা দিছস, এটা আমি ভুলতে পারি নাই। আমি ভুলে গেছি। না 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 খোল কি আছে দেখো। খুঁজে দেখ খুঁজে দেখ। বলো বিসমিল্লাহ। জুতা লাগিস না। দেখ কেন জুতা থাকবে না? জুতো কি শুনো? খারাপ জিনিস গাইস? সেটাই তো। কত দাম তোমাকে আমি খুব ভালো একটা জিনিস দিচ্ছি তুমি দেখো। দিছো না আমার ভাইকে জুতা, তাহলে তুমি এরকম খারাপ ফিল কেন করতেছো? সেটাই তো। এই তার মানে ও খারাপ জিনিস দিছে। খুলো খুলো। তুমি না করতে পারলে আমরা খুলি। না না তুমি খুলো, ওরা কে খুলো প্লিজ। আমি চাই না ও খুলো। আমি খুলতে চাই না। 3 2 1 and go! কত সুন্দর গাইস। সেই সেই গাইস দেখো কি সুন্দর জুতা নিয়ে আসছি আমি জীবনের জন্য। ও মাই গড কত সুন্দর। তো কেমন লাগলো বলো? মেন গিফট। মেন গিফট এটা মানে কি? ও কান্না এসে পড়ছে জুতা দেখে। না এত খুশি, আমি খুশি দেখান তোমার মেন গিফট। এই খুশি। এটা কি তোমার গিফট? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। না জানি না বিজে কিছু একটা। এটা ভিতরে বলে কিছু আছে দেখ। এতে কি স্বর্ণ লুকায় দিছে? দেখ তোর জন্য গোল্ড রেখে দিছি gold। এইটাই সত্যি কথা। তো গিফট তো গিফটই গিফট মনে করো না মেন গিফট। আমরা কেউ মনে করতেছি না। সিরিয়াস আমরা। কি মেন গিফট? এটা তোর মেন গিফট। আচ্ছা চলো ওই গিফটটা দিয়ে ফেলছি। আর তো এখন জীবন আমাদের ট্রিট দিবে। হ্যাঁ। ভাই এটা তোর আরে গিফট ছিল। এটাই গিফট, ও বিশ্বাসই করতেছে না ভাই। ভাই বুঝলাম, আমি এত কষ্ট করে এত পছন্দ করে জুতাটা নিয়ে আসলাম, ও পছন্দই করতেছে না। আচ্ছা আমরা ও গিফট পেয়ে গেছে, ওর খাবার পেয়ে গেছে, আমাদেরকে তো ট্রিট দিতে হবে না? Celebration। আমরা এখন জীবন থেকে বার্থডে ট্রিট নেব। বার্থডে ট্রিট দে। না দিমু না। কি দিবি না? আমার বার্থডেতে আমার মাত্র একটা গিফট দিছে না। শোন বার্থডে গিফট, বার্থডে ট্রিট লাগবে। বার্থডে গিফট কে দিছে? এই গিফট আমরা দিছি। আমরা দিছি সবাই মিলে দিছি এটা। সবাই মিলে দিছি। শোন এই জুতাটার দাম অনেক বেশি, 1 লাখ টাকা দিছি এই জুতাটা। ও বাবা হ্যাঁ, 1 লাখ, 1 লাখ। অরিজিনাল নাইকি থেকে। নাইকি জুতা? অরিজিনাল আমি বাইরে থেকে Original নিয়ে আসছি নিজে। না পরে বলো। পড়বা পড়ে দেখো। ভাই পছন্দ না হইলে মানুষ অনেক নাটক কি করে। না এটা আমার বড় হইবো না। কি বড় সেম? না এটা বড়। তোর থাপড়া price বুঝরা। কত? এটা বড়। তো পাই সাইজ কত? পায়ে আমার 40। 40। আমি রাত 30 নিয়ে আসছি। তাহলে বড় কেমন হয়? দাঁড়া দাঁড়া দাঁড়া। সেই লাগবে। থাক কাল দিও থাক। এই আমরা এখন বার্থডে ট্রিট খাবো। কে কি লাগবে? আমিও খাবো। ফুড পান্ডা স্যার মোবাইল ফুড পান্ডা দিয়ে অর্ডার দিই। গাইস এখন আমরা বার্থডে ট্রিট নিব। আমাদের যার যেটা খেতে মন চায় আমরা এখন মোবাইল দিয়ে অর্ডার করে দিব। চলো। শুনো ওর মানি ব্যাগ থেকে মাত্র 300 টাকা বের হইছে। ডোন্ট ওয়ারি, ওর কাছে অনেক টাকা আছে। ওর মোবাইল আছে, মোবাইলে লাখ লাখ কোটি কোটি টাকা। গাইস জীবন তো আমাদের জন্য ট্রিট অর্ডার করে দিয়েছে। সো আমাদের খাবার আসতে আসতে আমরা বার্থডে স্পেশাল 2-3টা গেম খেলবো। সো Yay! প্রথম গেমটা হচ্ছে সেভ ইওর বেলুন চ্যালেঞ্জ। ওকে ওকে তো এই গেমে জীবন রেফারি আর আমরা এই 4 জন মিলে খেলবো, দেখি কে জেতে। ওকে গাইস এখন হচ্ছে আমি সবাইকে সবার বেলুন দিয়ে দিব। ফার্স্ট আমার বেলুন দাও। এই আস্তে আমি দিব তো ভাই। ওকে গাইস আমরা আমাদের সবার বেলুন নিয়ে নিয়েছি। জীবন যখন ফু দিবে তারপরে একে অপরে বেলুন ফাটাবো, ঠিক আছে? ওকে দাঁড়া 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 দাঁড়া। গাইস এখন হচ্ছে আমি ফু দিব, আর ফু দেওয়ার পরেই তাদের ফাইট শুরু হয়ে যাবে। রেডি? Yes, ready. 3 2 1 ফাটা 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 আগে বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। না 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 আমারটা শুরু দাও 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 দাও। ফাটা 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 ফাটা। কেউ পারি না কে ইয়া চিটিং হইছে ডিসকোয়ালিফাইড শর্ট শর্ট। আমি তো ওটা ফাটাবো। তোমার টাইম বানাই দিব, তুমি আমার সাথে আসবে না। এখন আমি নিচেটা ফাটাবো। আমি বলে দিলাম। গাইস আমারটা কেন? কারণ তুই দাঁড়াইছিলি। আমি তো খেলাকে মারামারি করি গাইস। মারামারি কাছে তো 10 ফল।
করতেছে বেরো না ফটো 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 যে গেমে উইনার হবে সে পাবে 5,000 টাকা। তুমি যেটা চোর, তোমার আমি হেল্প করতে চাই, হেল্পফুল এটা তুমি আমারটাই শুনো। ওকে গাইস চল এখন আমরা নেক্সট গেম খেলি। গাইস এখন আমরা খেলবো পিলো পাসিং চ্যালেঞ্জ। দেখা যাক গাইস এই গেমে কে জেতে, যে জিতবে সে পাবে 1000 টাকা। মামা 1000 টাকা? হ্যাঁ। আমিও খেলবো, আমি জানি না। তুই কেন খেলবি? তুই তো বার্থডে বয়। না আমি জানি না বাবা, আমি খেলবো। কেমন বার্থডে বয় মামা? ওকে গাইস আমরা এই 5 জন খেলতেছি, দেখি এই গেমে কে জিতে। আমি গাইস খেলা এখন শুরু হতে যাচ্ছে, দেখি কে জিতে। রেডি আমি জিতবো। 3 2 1 এন্ড লেটস গো। আমি জিতবো, আমি জিতবো গাইস। জয় জয় বাবা। তুই বাবা গাইস ফার্স্টই বাদ হয়ে গেল ঋতু। কি জয় জয়। তো এখন এই 4 জনের খেলা, দেখি কি হয়। মামা দাও দাও। দেব না। বার্থডে বয় আউট। বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয় শেষ। গাইস এখন আমাদের এই 3 জনের পালা, লেটস সি কি হয়। এবার তুমি আবার মুখের ভিতর মারতে, নাহলে আমি চাইতে পারতাম। তুমি ধরো না কেন? আমার তো আমি চাইবার হয় বাদো। আল্লাহ গাইস দোয়া করেন যে আমি জিতে যাই। আল্লাহ আল্লাহ 1000 টাকা আমার অনেক বেশি দরকার। আল্লাহ একটা ব্যাগ কিনতে পারলাম, প্লিজ দোয়া করেন। 3 2 1 and go. গাইস দেখি কে ভালো হয়। এই ভালো মতো, ভালো মতো, ভালো মতো, ভালো মতো, ভালো মতো। Winner! Yes! আমি বলি বাবা বলি ছিল। ঠিকই আছে, তোর সাথে এটাই হওয়া উচিত ছিল। আমি তো আমরা পেয়ে গেলাম আমাদের উইনারকে। আমার কারণে তুমি জিততে পারছো, থ্যাংক ইউ বলো। এই যে আমি বাদ হইছি এই কারণে তুমি জিততে পারছো। আমার কপালে ছিল তাই আমি জিততে পারছি আজকে। কংগ্রেচুলেশন। আমরা দিচ্ছি, এখনই দিচ্ছি তোমাকে। তাড়াতাড়ি দাও। পাঠিয়ে দিচ্ছি তোমাকে, ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। গাইস আজকে আমরা সবাই মিলে জীবনের সাথে অনেক বড় একটা প্র্যাঙ্ক করছি, আর সেই প্র্যাঙ্কটা হচ্ছে ওর বার্থডে গিফট নিয়ে। আপনারা যেটা দেখেছেন গাইস ওটা আসলে ওর বার্থডে গিফট ছিল না, ওর আসল বার্থডে গিফট এই যে গাইস এইখানে। সো আমরা এই বার্থডে গিফটটা দিব ট্রিটের পর। জীবন আমাদের যে ট্রিটটা দিবে সেই ট্রিট খাওয়ার পর ওকে বার্থডে গিফট দিয়ে সারপ্রাইজ করে দিব। সত্যি কথা বলতে গেলে গাইস জীবন কিন্তু অনেক বেশি আপসেট, বাট ও আমাদের কাউকে বুঝতে দেয় নাই। আই হোপ গাইস জীবনের এই বার্থডে গিফটটা ওর অনেক বেশি ভালো লাগবে। সেই বার্থডে গিফটটা আমি এতক্ষণ লুকায় রাখছিলাম, এখন এই বার্থডে গিফটটা আবার লুকাবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু বের করলাম। তা আপনারা যদি কোনো গেস করতে থাকেন যে এটার মধ্যে কি থাকতে পারে, গেস করো গাইস। গাইস এখন আমি এসে পড়ছি আমার বার্থডে ট্রিট নিয়ে। ফাইনালি গাইস জীবনের প্রথম জীবন আমাদের বার্থডে ট্রিট দিল। এই দাঁড়া, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থাক থাক থাক। খাবারগুলো তো মনে অনেক মজা হবে। সেই ইয়াম্মি মনে হচ্ছে দেখি। গাইস সেই পরিমাণে ক্ষুধা লাগছে, অনেক রাত বেশি। 12টা বেজে গেছে খাবার আসতে আসতে। আমি আর কিচ্ছু খাই নাই। ও কত বড় পিজা! পিৎজা পার্টি হবে আজকে। একটি পিজা পার্টি হবে। এই। কত বসতে পারতেছি না, খাইতে পারতেছি না। পিজাটা তো অনেক মজা। অনেক মজা। আমার পছন্দ। থ্যাংক ইউ জীবন। থাক থাক থাক, আর থ্যাংক ইউ বললাম না। গাইস জীবনের বার্থডে ট্রিট দিয়েছে আমাদের সবাইকে, অনেক অনেক বেশি ধন্যবাদ জীবন এত মজার খাবার খাওয়ানোর জন্য, খুবই ভালো লাগলো। Thank তো বলো তোমার কেমন লাগলো? তোমার বার্থডেতে আমরা এত সুন্দর গিফট দিলাম, গিফট পেয়ে তো তুমি অনেক বেশি খুশি, পায়ের জুতা হাতেই পরে ফেলছো। হ্যাঁ আমার এত বেশি ভালো লাগছে এই গিফট, আমার মনে হচ্ছে গিফট ধরে আমি ঘুমাই। তাই তো কত ঘুমা খুশি। কিছু দিকে আয় আয় ঘুমা। তোর এত ভালো লাগছে ঘুমা। এই, এই, ঘুমা জ্বর একটু ঘুম পাড়া তো। ঘুমাস থাকে না। এই, ঘুমা ঘুমা যা, ঘুমা জুতা নিয়ে গলা হাক কর হাক কর। হাক কর। হ্যাঁ ওরে ঘুম পাড়া, ঘুমা। ওরে সাইডে না, মার ওরে মার। জীবন বেরো। দেখ আমার হাতে কি এটা। গাইস এটা কি আমার হাতে? এটা কি?
গিফট এটা। জানতাম আমার লাগে ভালো একটা গিফট আনছে। ভালো একটা গিফট মানে ওটা কি ভালো লাগে নাই? না, এটা আরো অনেক ভালো আছে। ওকে তাহলে তো এটা নিয়ে থাকে। না, 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 ওটা ভালো আছে, ওটা ভালো আছে, ওটা ভালো আছে। গাইস, জীবনের জন্য একটা ভুয়া গিফট নিয়ে আসছি। হ্যাঁ, ভুয়া গিফট। কষ্ট আমি পেয়েছি। তাও দেখবো, না না না, দেখা যাবে আমি না। তারপরে দেখবো। না, দেখা যাবে না। এটা হচ্ছে ভুয়া গিফট। আমি তাও দেখবো, বললাম। নো ওয়ে গাইস, এই হচ্ছে জীবনের ফাইনাল গিফট। এটা হচ্ছে একটা টি শার্ট, জয় আর জীবনের পক্ষ থেকে ওরা কালকে জয় গিফট আর নিয়ে জীবন? আসে। ঋতু আর জয়ের পক্ষ থেকে। So, চলো খুলো। টি-শার্ট। ও না, আমার হেল্প করো। আচ্ছা, তুই গেস কর কি হইতে পারে। এটা টি-শার্টই তো কইলাম। আচ্ছা খুলো। বললে তো দিলা তুমি। না, না, তারপরে শুধু- দূর, আমি একটা বোকা, আমি বইলাই দিছি। না, 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 হ্যাঁ, সত্যি। টি শার্ট দেখ। খুল খুল। হ্যাঁ, কুল। ঠিক আছে? Wow! জীবনের জন্য গাইস নিয়ে এসেছি PS5। পেয়েছি তো ড্রাইভার ছিল, এটা কি নকল? না, না, আল্লাহ, সেটা আমাদের আসো। প্ল্যানটা বুঝা গেছে। এটা জয়ের PS5 এর বক্স নিয়ে আসছি। আমরা এই জন্য বলছিলাম বক্সটা চেঞ্জ করি, একটু কালার করি। এই দেখ পুরান বক্স, এই দেখেন গাইস, দেন পুরা বক্স, পুরান বক্স নিয়ে আসছি। ভালো করে রাখতা। আর এটা প্লেনে যখন আনছিলাম আচ্ছা সাথে আনছিলাম। চল, আর কি করবি? ভিতরে জামা তো আছে, PS5 না থাকুক, জামা থাকলেই তো হবে, ঠিক না? জামা? গেঞ্জি না টি শার্ট ও, আচ্ছা, খুলো। কি হইতে পারে জীবন এটার ভিতরে? জামাই তো কইয়ে দিছো। লা হেল্প কর। গাইস, এখন আমরা জীবনের বার্থডে গিফট আনবক্সিং করতেছি। জীবন আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছে, আল্লাহ প্লিজ যাতে PS5 দেয়, না? গাইস, জীবনের জন্য কিন্তু এটা আসলে PS5 নিয়ে আসছি। এই নাও। PS5 নিয়ে আসছো? হ্যাঁ সত্যি। এই যে জিনিসগুলো দেখে কি বুঝতেছস না? আই হাই। আই হাই, কেমনে কি? ধর বাকি জিনিসগুলো আনবক্সিং করি। সো গাইস, এখন আমরা জীবনের PS5 আনবক্সিং করতেছি। এই নে তোর ফাইনালি অফিশিয়ালি ব্র্যান্ড নিউ PS5। থ্যাংক ইউ। ওয়েলকাম। বল কেমন লাগতেছে? আমার অনেক বেশি ভালো লাগতেছে। যদি এটা পিএস এর নাই তো আমি কান্দা দিতাম সত্যি। সত্যি কাইতে দিতি? হ্যাঁ। গাইস, জীবনের মনটা কিন্তু অনেক বেশি আপসেট হয়ে গেছিল জুতা পেয়ে, না? আর কখনো কাউকে বার্থডেতে জুতা দিবি? না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার কথা হলো এখন PS5 পেয়েও তোর কান্না করা উচিত না, বলো? কেন খুশিতে কান্না করে দে। খুশিতে আমি কোনো কান্দিনি। তুই যে কান্দাস নাই, বাট আজকে কান্না করা উচিত খুশিতে। একটু ট্রাই কর। কেন নিয়ে যাবো? গাইস, জীবনের এই PS5 এর অনেক ইচ্ছা ছিল। আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে বার্থডে তোকে আমি PS5 দেই, বাট আমি বলছি যে কোনো মতে তোকে আমি বার্থডেতে PS5 দেব না, তোকে আমি জুতা দিব। কারণ তুই বার্থডেতে আমাকে জুতা দিছিলি, বাট এই নিয়ে আমি কিন্তু তোকে PS5 দিছি। So, আমার কিন্তু বার্থডে আসতেছে তোমার বাড়িতে আমি ভাবলি না, কিছু লাগবে না, আমি এমনি দুষ্টামি করছি। সো তুই হ্যাপি? অনেক বেশি। ওকে। সো গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জীবনকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা জীবনকে এখনো হ্যাপি বার্থডে লেখেন, আপনি কি করতেছেন? তাড়াতাড়ি কমেন্ট সেকশনে এখনই জীবনকে হ্যাপি বার্থডে লেখেন। সো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, ফান। খুদা হাফেজ।